এমন একটা জায়গায় ফাঁসলাম, আশেপাশে তো কিছুই চোখে পড়ছে না। এখন কি করব? হঠাৎ করে এরকম মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল। সেই গতবারের মতন যদি জঙ্গলে ফেসে যায়। কি করে বলবো তোমার, কি করে বলবো তোমার, কি করে বলবো তোমার। রাধিকা, কি করছো ওখানে? স্যার 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 একটু দাঁড়ান, আমি খুব চাপে আছি স্যার। কি করছেন স্যার? নিচে নামো। পড়ে যাবো স্যার। স্যার স্যার কি করছেন স্যার? স্যার পড়ে যাবো, পড়ে যাবো। ওই দেখুন চাঁদ আমাদের দুজনের দিকে তাকিয়ে কেমন হাসছে। হাফ মুন ইন্ডিকেট করে বড় মা, তুমি কি কারোর জন্য ওয়েট করছো? হ্যাঁ পাই, আজ একজন স্পেশাল গেস্ট আসবে আমার। স্পেশাল গেস্ট? কে বড় মা? একটু ওয়েট করো, আসলেই দেখতে পাবে। সুইটি ভাই আমি এসে গেছি। ওরে বাবা, ও সোনা আমার। আবার সেই দুষ্টু ছেলেটা। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আমি আছো? খুব ভালো আছি। শোনো না, আজকে আমরা অনেক গল্প করব, খেলবো আর ভালো ভালো খাবার খাবো। হ্যাঁ, তুমি যা যা খেতে ভালোবাসো আমি সব বানিয়েছি। আজকে মোমো হবে, চাউমিন হবে, আইসক্রিম হবে আর অনেক খেলা হবে। এসে এসে ও অভি, তোমার এঞ্জেল কোথায়? এঞ্জেল তো অফিসের কাজে বাইরে গেছে। বাইরে? বাইরে কোথায়? এত প্রশ্ন কেন করছো পায়েল? না বড় মা, আসলে ও কি একা এসেছে নাকি? ও কিভাবে? সেটা হতে পারে? একা একা এইটুকু বাচ্চা কখনো আসতে পারে? আমি ড্রাইভার পাঠিয়েছিলাম। চলো চলো চলো, আমরা ভেতরে যাই অভিভাবক। বড় মা মনে হচ্ছে জানে যে রাধিকা কোথায় গেছে। অফিসের কাজে মানে কি কর্ণ গেছে? দুজনে একসাথে কোথায় যেতে পারে? এখানে? হ্যাঁ, আশেপাশে তো আর কোনো হোটেল দেখতে পেলাম না। আমার মনে হয় এখানেই থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা বেশি তো দেখলামও না। এখানে থাকা যাবে না, ইটস নট পসিবল। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। রাধিকা, চলো আরো হোটেল খুঁজি। স্যার, স্যার কোথায় যাচ্ছেন স্যার? রুম লাগবে তো? না, আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন স্যার? এত রাতে কোথায় যাবেন? এত রাতে কোথাও হোটেল পাবেন না স্যার। মানে এই এলাকায় কি একটা মাত্র হোটেল নাকি? ম্যাডাম, এই এলাকায় নতুন বলে মনে হচ্ছে। এটা আপনার শহর নয় ম্যাডাম, যে দু পা হাঁটবেন আর একটা করে হোটেল পাবেন। থাকতে গেলে এখানে আপনার ঘর বুক করতেই হবে। আর হ্যাঁ ম্যাডাম, আজ রাতে কিন্তু বৃষ্টি হবে, খবরে শুনলাম। এবার দেখুন আপনি কি করবেন। রাধিকা, এদিকে এসো। কি করবে? বুঝতে পারছি না, গাড়ির মেকানিকও তো পেলাম না। মনে হচ্ছে আজ রাতটা এখানেই কাটিয়ে দিতে হবে। একটু তাড়াতাড়ি বলুন স্যার, নইলে ঘরের বুকিং কিন্তু অন্য কাউকে দিয়ে দেবো। আমার এখানে সব এ ক্লাস ঘর স্যার। আপনারা কেন এসেছেন তা আমি জানি স্যার। এরকম কাপল এখানে আসেই, ও নিয়ে কোনো চাপ নেই। এ ক্লাস, সে তো আমি দেখে বুঝতেই পারছি। এনিওয়ে, ঠিক আছে, রুম নেব। বাহ বাহ, খুব ভালো। ক ঘন্টার জন্য স্যার? ঘন্টা? ঘন্টা মানে? শুনুন, সেরকম কিছু নয়, ওকে? ঘন্টা হিসেবে লাগবে না। না না,
আমাদের সারা রাতের জন্য রুম লাগবে, হ্যাঁ ভীষণ এমার্জেন্সি, বুঝতেই তো পারছেন, প্লিজ একটু তাড়াতাড়ি করুন না। আল বাদ পাচ্ছি ম্যাডাম, আরে এমার্জেন্সি কেস না হলে কেউ এখানে থাকতে আসে নাকি? একটু রাধিকা তাড়াতাড়ি করুন। রাধিকা প্লিজ তুমি চুপ করো, আমি কথা বলছি তো। মানে আমিও তো কথা বলছি, তুমি যেটা বলছো আমিও তো সেটাই বলছি। কি এমন আমি বললাম ওনাকে? হ্যাঁ আমাদের তো এমার্জেন্সি আছে, আর কতক্ষণ এখানে আমরা রিসেপশনে দাঁড়িয়ে থাকবো? রুমে যেতে হবে তো, কষ্ট হচ্ছে। ম্যাডামের মনে হয় খুব তাড়া আছে। আপনি বাজে না বকে দুটো রুম দিন। না স্যার, দুটো তো হবে না স্যার, একটাই হবে। দুটো হবে না মানে? মানে শুনুন, আপনার টাকা লাগবে তো আমি দিয়ে দেবো, কিন্তু আমাদের দুটো রুম চাই। হ্যাঁ, কি মুশকিল, না থাকলে কোত্থেকে দেবো বলুন তো? নিতে হলে নিন, না হলে যান। নেই মানে? না না এক মিনিট, এত বড় হোটেলে আর মাত্র একটা রুম আছে, আপনি সেটা বলার চেষ্টা করছেন? কি আশ্চর্য! বেকার বেকার দুটো রুমের জন্য কেন ভাড়া গুনবেন ম্যাডাম? এখানে সব ফাটাফাটি রুম আছে ম্যাডাম, আর কোনো প্রবলেম হলে পটলাকে খবর দেবেন। এ নিন চাবি। রেজিস্টার? ও ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, পটলা আছে তো। ঠিক আছে, শোনো মাকে কল করে জানিয়ে দিই। হ্যালো, হ্যাঁ মা। হ্যাঁ কর্ণ বল। তোরা সাবধানে থাকিস কেমন? আর রাধিকা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ তোরা কিছু খেয়ে নিস। হ্যাঁ ওকে বাই। হ্যাঁ হ্যাঁ রাখ। ও কে ফোন করেছে? কর্ণ? আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে গো। বৌদি ভাই, তুমি ওই ব্যাপারটা নিয়ে দাদা ভাইয়ের সাথে কিছু কথা বললে? দিনই আমি কর্ণর সাথে এ ব্যাপারে কথা বলেছি, কিন্তু ও বললো যে তোমার বিয়ে ছোট কাকি অন্য একটা জায়গায় অলরেডি ফিক্স করে দিয়েছে। সেটাই তো চিন্তায়, আমি যে শুভমকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ প্লিজ একটু দাদা ভাইকে বোঝাও। ঠিক আছে রিনি, আমি দেখছি। আসলে তুমি তো তোমার দাদাকে জানোই, কিন্তু আমি ওকে বোঝাবই। তুমি তো জানো ও কেমন জেদি আর একগুঁয়ে। তোমার উপরই আমার একমাত্র ভরসা আছে বৌদি ভাই। কেউ যদি কিছু করতে পারে সেটা একমাত্র তুমিই পারবে। বৌদি ভাই আমি এখন রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রিনির ব্যাপারটা আমায় অর্ঘ্যকে জানাতে হবে, কিন্তু তার আগে আমায় জানতে হবে যে রাধিকা আর কর্ণ একসাথে আছে কিনা। অভিবাবুর ফেভারিট চাউমিন আর চিলি চিকেন বানাচ্ছি, এক্ষুনি রেডি হয়ে যাবে। ইয়ে আমরা একসাথে খাবো, তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে। এরপর খেলা করবো তো আমরা। কি খেলবো? চেস? হ্যাঁ চেস খেলতে ভালোবাসি, আমি জানি তো। হ্যালো, বলছি কর্ণ রাধিকা কি অফিসে আছে? নেই, বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? কি হলোটা কি? তুমি দেখতে পাচ্ছ না আমি বিজি আছি? দেখাচ্ছি তো। মরে গেল। হাসছো কেন তুমি? হ্যাঁ হাসছো কেন? মজা করছিলাম আমি, তুমি তো বিজি না। হে কি, আমার ফোনটা তোমার হাতে গেল? ফোনটা দাও অভি। অভি দুষ্টু ছেলে একটা, বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা নেই। পায়েল কি হচ্ছে কি? এইটুকু বাচ্চার সাথে এইভাবে কথা বলছো কেন তুমি? আমার ফোনটা নিয়ে চলে গেছে বড় মা, ওর পিছনে আমাকে ছুটিয়ে মারছে। কি এমন ব্যাপার? ফোনটা নিয়ে গেছে, এক্ষুনি ফেরত দিয়ে দেবে। তার জন্য তুমি আশ্চর্য অদ্ভুত তুমি। পায়েল, অভি এদিকে এসো, খাবার রেডি হয়ে গেছে। যত উৎপাত এই বাড়িতে, নিজের মতো করে থাকাই যাবে না এই বাড়িতে। দেখছি ওদিকে রাধিকা কর্ণ কোথায় সেটাও তো জেনে উঠতে পারলাম না।
হোটেল রুম, অন্ধকার, শ্যাভি, ডিসগাস্টিং। সুইচ বোর্ডটা কোন দিকে? এটা হ্যাঁ, সুইচ বোর্ড খুঁজছি। মানে এখানে নর্মাল লাইট নেই? এটা কি, মানে কি অদ্ভুত জায়গা, সিরিয়াসলি। এখন কি করবে? এখন এসে গেছি, রাতটুকু তো কাটাতেই হবে এখানে, কিছু করার নেই। কিন্তু এখানে কি থাকা যায়? মানে সিরিয়াসলি, এমন জায়গায় আমাদের গাড়িটা খারাপ হলো। বলছি আমার খিদে পেয়েছে, রাতটুকু যখন এখানে কাটাতেই হবে তখন কিছু খাবার অর্ডার করলে হয় না? এখানে খাবারও যে কি হবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, তুমি তো চকলেট আর চিপস ক্যারি করতে নিজের সাথে। কর্ণ, তারপর দীর্ঘ পথ পেরিয়ে আমরা আজ এই মুহূর্তে একসাথে থেকেও এক নই। কি হলো, কি ভাবছো? না, যেমন কিছু একটা হবে সেটা তো জানা ছিল না। এরকম একটা জায়গায় এসে ভেবেছিলাম কাজটা কমপ্লিট করে একটা স্টেবল জায়গায় গিয়ে থাকবো। আর আমি আমার পুরনো সব অভ্যাসগুলো বদলে ফেলেছি কর্ণ। অভ্যেস বদলে ফেললেও সব ভুলা যায়? তুমি কি পেরেছো? এনিওয়ে, আমি দেখছি আমি খাবারে কি অ্যারেঞ্জ করতে পারি। না, এখানে অনলাইনে কিছু অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, ছেড়ে দেওয়ার লাগবে না কিছু। এক মিনিট।
অভি আমার ফোনটা কোথায় রেখেছো বলো। ওটা কিন্তু খেলার জিনিস নয়, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কোথায় রেখেছো অভি? বলবো না, বকলে তো আরে বলবো না। অভি অভি এমন করে না অভি, ফোনটা দিয়ে দাও। দেখো আমার ফোনে তো অনেক ইম্পর্টেন্ট ফোন আসে তাই না? জানো অভি আমার ফোনে না অনেক ইন্টারেস্টিং গেম আছে, আমাকে ফোনটা দিয়ে দাও, তারপর আমরা গেম খেলবো, ঠিক আছে? দাও। আমি জানি তুমি ফোনটা নেওয়ার জন্য মিথ্যা কথা বলছো। বাপরে বাপ, একেবারে ধানি লঙ্কা। ওবে আমি প্রমিস করছি আমি সত্যি তোমার সাথে খেলবো, ফোনটা দিয়ে দাও। তাহলে গেম না, ক্যাচ ক্যাচ। সত্যি পায়েল, তুমি এইটুকুও করতে পারো না? বাচ্চাটার মুখটা দেখো, দেখো হাসছে, পিক পিক করে হাসছে। দুষ্টু আন্টিটা তো কিচ্ছুই পারে। হ্যাঁ তাই তো। অভি আমাকে একদম মাঝে মাঝে নামে ডাকবে না। আই পাই, কি হচ্ছেটা কি? হ্যাঁ তোমার বাচ্চার উপর রাগ দেখাচ্ছ, তুমি কি গো? কাকি তুমি সবকিছু পারো, তুমি খেলতে পারবে? এতে আবার না পারার কি আছে, 100 বার পারবো। ও তার মানে ছোটবেলায় তুমি সব খেলাধুলো না করে ওই তখন থেকেই প্যাচ কষার ট্রেনিংটা নেওয়া শুরু করেছিলে, তাই তো? আমি কি করেছি সেটা তোমার জেনে লাভ নেই। তুমি তো এক্সপার্ট, খুব ভালো খেলতে পারো, তাহলে খেলো না, খেলো অভির সাথে খেলো। এটা তুমি ঠিক বলেছো, তোমার ফোন আর আমার লাগবে না। এই নাও। কি হলো ছোট কাকি, দাঁড়িয়ে আছো কেন? যাও অভি, যাও খেলো। আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল নাকি? হ্যালো, শোনো না, কর্ণ আর রাধিকা অফিসে নেই, ওরা দুজনে একসাথে কোথাও বেরিয়েছে, একটু খোঁজ নাও তো কোথায় গেছে। আর আমিও দেখছি। আর শোনো, রিনির বিয়ের ব্যাপারে একটা কথা আছে, আমি কিন্তু রাধিকাকে কিছুতেই রিনির বিয়েটাকে ইস্যু করে এ বাড়িতে ফিরে আসতে দেব না। কি করতে হবে সেটা আমি দেখছি। রাখছি। ভাবিও নি এরকম একটা জায়গায় হঠাৎ করে এসে পড়তে হবে। কি হয়েছে, খাবে না? না তুমিও খাও। এই তো বললে খিদে পেয়েছে, খেয়ে নাও। হ্যাঁ তুমিও খাও। না আমার খিদে নেই, আমি খাবো না। এখন খিদে নেই, কিন্তু মাঝরাতে তো আবার খিদে পাবে। আর তাছাড়া তোমার ফেভারিট রেড ভেলভেট কেক রয়েছে। তুমি মনে রেখেছো আমার পছন্দের কেক কোনটা? এত ছোট জিনিসও তুমি ভুলোনি রাধিকা, শুধু আমাকেই ভুলে গেলে। दिल में मगर जलते रहे याद के রাধিকা ভুল করে স্লিপ করে পড়ে গেল। না ঠিক ঠিক আছে, একটা কাজ করো, তুমি ওয়াশরুমে গিয়ে ধুয়ে এসো। সরি। না ঠিক আছে, ওকে।